হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বিবাদীবাগ স্টেশনে। আর আমি আছি আপনাদের সাথে তন্ময়, আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমরা জার্নি করব বিবাদীবাগ থেকে শিয়ালদা পর্যন্ত, বিবাদীবাগ শিয়ালদা লোকালে। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের সামনে, বেস্কো রেক, সোনারপুর কাছড়ের ৮০,০০০ সিরিজের বেস্কো রেক ১২ কোচের। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি, দেখতে পাচ্ছেন ফাঁকা দাঁড়িয়ে আছে। আর এই লাইনের ট্রেনে ভিড় হয় না, সব থেকে ফাঁকা লোকাল এটা। এই লাইনের ট্রেনে একদম ভিড় সব থেকে কমই হয়। তা দেখলেন, উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেন ছাড়লে আপনাদেরকে দেখাবো। আর আজকে জার্নি টাইম আমাদের টোটাল লাগবে ১ ঘন্টার উপরে লাগবে, কারণ এই লাইনের ট্রেন খুবই স্লো চলে, সব থেকে স্লোয়েস্ট লোকাল ট্রেন বলতে পারেন কলকাতা সাবারবানের মধ্যে। যাই হোক, ভিডিওটা এনজয় করবেন আর কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে এই তথ্য মিস হয়ে যেতে পারে। তা ভিডিও ট্রেন এখনও আমাদের ছাড়েনি, বিবাদীবাগ থেকে 2 মিনিট লেট হয়ে গেছে, তাও ছাড়েনি। কারণ হচ্ছে এখন ক্রসিং আছে। দেখুন, এটা মাঝেরহাট নৈহাটি আই থিঙ্ক নৈহাটি, না হয়তো বারাসাত লোকাল। ওটা হ্যাঁ, ওটা বারাসাত লোকাল, যার কারণে ওটার সময় ক্রসিংয়ের জন্য ট্রেন এখন আমাদের ছাড়তে দেরি হচ্ছে। এবার হয়তো সিগন্যাল হবে। চলুন, ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, যেমনটা বলেছিলাম, ক্রসিং হলো আর ট্রেন ছেড়ে দিল সাথে সাথে। বিবাদীবাগ থেকে আমাদের ফার্স্ট হল্ট, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা। দেখা যাক কতক্ষণ সময় লাগে বিবাদীবাগ থেকে শিয়ালদা যেতে। আর আমাদের ট্রেন এই যাত্রাপথের প্রতিটা হল্ট দাঁড়াবে, এর কোনো গ্যালোপিং কোনো স্টেশন করবে না। আর প্রতিটা স্টেশনই আমি আপনাদেরকে খুব দেখাবো। চলুন। আর আগের বারে আমার ফার্স্ট ভিডিও ছিল, যেটা আমার তিস্তা তোরসা এক্সপ্রেসের, ওটাই আমার ফার্স্ট ভয়েস দেওয়া ব্লগ ভিডিও। আর এটা হচ্ছে আমার ফার্স্ট লোকাল ট্রেনের ব্লগ। ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এটা হচ্ছে আমাদের শিয়ালদা ডিভিশনের মধ্যে সবথেকে স্লোয়েস্ট লোকাল ট্রেন, মানে এর থেকে কম আর মানে আস্তে আর কোনো ট্রেন চলেই না। আর ওটা বারাসাত কাছড়ের গাড়ি আর কি, বারাসাত কাছড়ের বোম্বারডিয়া ডেক, যেটা সব থেকে দামি ডেক। এই দেখুন, বাবুঘাটের প্রচুর লোক আছে এই সাইডে। দেখুন, ট্রেন তো ফাঁকাই আছে এই সাইডে। আর বিবাদীবাগ খুব গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখানে সমস্ত সরকারি অফিসের মেন অফিসগুলো আছে এখানে। আর এছাড়াও SBI ব্যাংকের মেন শাখা আছে। তাছাড়া মিলেনিয়াম পার্ক, বাবু, আর এখান থেকে ফেরি সার্ভিস আছে হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আর পাশেই বড় বাজার, এশিয়ার সবথেকে বড় পাইকারি মার্কেট, যার কারণে বিবাদীবাগে প্রচুর জনসংখ্যা, জনঘনত্ব যেটাই বলেন না কেন, খুবই বেশি। কিন্তু এদিকে ট্রেনের খুব একটা ভিড় হয় না, আর সব থেকে ফাঁকা লোকালও বলতে পারেন। যদি দেখুন, পুরো ট্রেন ফাঁকা, গোটা বগিতে 3 জন আছে, আমাকে নিয়ে 3 জন। আমি তো কোনো কাজ ছাড়াই এসেছি অকাজ করতে। আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্কেরই একটা অংশ, এই সাইডটা একটা পুরনো মিলেনিয়াম পার্ক, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে বিকেলবেলা প্রচণ্ড ভিড় হয় এখানে, কাপেলদের। আশা করি কেন আপনারা সবাই বুঝতেই পারছেন, কারণ যারা এখানে থাকেন বা যারা রেগুলার এই দিক দিয়ে যাওয়া আসা করেন, তারা ব্যাপারটা ভালোই বুঝতে পারছেন। আর আমাদের নেক্সট হল্ট আসছে ইডেন গার্ডেন। আর ইডেন গার্ডেন পর্যন্ত আপনাদের পুরো আমি ক্যামেরা অফ করছি না, কারণ এখানে সুন্দর সুন্দর পার্কগুলোকে আপনাদের মিস হয়ে যাবে দেখাতে। দেখুন, এই পার্কটা আগে প্রচুর ফেমাস পার্ক ছিল, এটা ইডেন পার্ক। দেখুন, এখানে কত রাইড, কত রকমের ছিল একসময়। এই রাইডগুলো এখন আর চলে না, বন্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখুন, কত দোকানই ছিল, এখন শুধু পার্কটা আছে। আর তাও ভালোই ভিড় হয় বিভিন্ন অকেশনে, 1 জানুয়ারি, তারপরে 25 ডিসেম্বর, ভালোই ভিড় হয় বিশাল পার্কে। এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির অফিস, সামনে ইডেন গার্ডেন স্টেশন। আর এই লাইনে যারা একটু গেটের সামনে দাঁড়াবেন, তারা একটু সতর্ক হয়ে দাঁড়াবেন, কারণ গাছপালা খুবই কাছে কাছে, ট্রেনের গায়েও লেগে যায়।
গঙ্গা স্নান করছে। বন্ধুরা ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের ইডেন গার্ডেন স্টেশনে। ইডেন গার্ডেনের কোড হচ্ছে ইডিজি, আর ইডেন গার্ডেন হচ্ছে বাবুঘাট এরিয়ায় অবস্থিত। আর এখানে ফেমাস হচ্ছে বাবুঘাট মসজিদ, তাছাড়া আছে বাবুঘাট বাস স্ট্যান্ড, যেটা থেকে সারা ভারতবর্ষের বাস আপনারা পেয়ে যাবেন, এক্সপ্রেস বাস শ্যামলী পরিবহনের। আর ওপাশে ইডেন গার্ডেন স্টেডিয়াম আছে। ট্রেন ছাড়লে আপনাদের দেখাবো, ট্রেন ছাড়ুক তারপরে দেখাচ্ছি। আমরা ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওপাশে সরি আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে হাতে। ওই দেখুন যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওটা ইডেন গার্ডেন স্টেডিয়াম, ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম যেটা ক্রিকেটের। আর এই স্টেশনে প্রচুর ভিড় হয় যখন এই খেলা হয়, কোনো ক্রিকেটের IPL খেলা হয়, এখানে স্পেশাল ট্রেন দেয় শিয়ালদা ডিভিশনের। প্রচুর ভিড় হয় এখানে। দেখুন কত বাস দাঁড়িয়ে আছে। আর আমি ক্যামেরা বেশি বের করতেও পারবো না, কারণ দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কীরকম। আর এই চক্র রেল যেখান দিয়ে যায় সেই অঞ্চলগুলো হচ্ছে প্রপার কলকাতার মধ্যেই পড়ে, পুরো কলকাতা ঘুরে যাকে বলা হয়। যাই হোক, আমাদের নেক্সট স্টেশন আসছে প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাট আসলে তারপরে প্রিন্সেপ ঘাট সম্বন্ধে বলবো, ছাড়ার পরে বলবো। আমি ভিডিও অনেক স্কিপ করতে হবে, কারণ সব কিছু যদি একটা দেখাতে থাকি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আপনাদেরও অনেক সময় ধরে দেখতে হবে। আর যাই হোক, দেখুন এই জায়গাটা আমার তো মনে হয় যে চক্করের এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে আমার। কারণ দেখুন এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এক পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দুটোই একসঙ্গে দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা। ভিড় দেখুন, বাসে ভিড় দেখুন, কলকাতার বাস না, হাসনাবাদ লোকালের মতো ভিড় একদম। এখন ক্রসিং হলো প্রিন্সেপ ঘাটে, আর প্রিন্সেপ ঘাট থেকে আমাদের ট্রেন ছাড়ছে এখন। আর ওর পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মাঝেরহাট নৈহাটি লোকাল, যেটা মাঝেরহাট থেকে 11টা 48 ছেড়ে আসে। ওই লোকালেও হয়তো কোনোদিন ভিডিও করবো আমি, তবে আমি ছোটো শর্ট ভিডিও করার জন্য যেটুকু রুট থাকে সেইটুকু রুট, মানে মেন রুটটাই করবো। মানে ওটা মাঝেরহাট নৈহাটি লোকাল, নৈহাটি লোকালের মেন লাইন হচ্ছে দমদম থেকে, তো আমি দমদম থেকেই হয়তো করবো। যাই হোক, যা করবো আমি হয়তো জানিয়ে দেবো আগে থেকে কোনো শর্টসে, বা সারপ্রাইজেও থাকতে পারে, কোনো ঠিক নেই। ওটা অ্যালস্টম দেখছিল রানাঘাট কাশিদের। আর দেখুন এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর এটা হচ্ছে সৌন্দর্যায়িত গঙ্গা তীর, প্রিন্সেপ ঘাট চক্র রেল। আর প্রিন্সেপ ঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র স্টেশন যেটা মহিলা দ্বারা পরিচালিত হয়, মানে এখানে যত স্টাফ আছে সবই মহিলা। আর যাই হোক, দেখতে পাচ্ছেন এই সাইড থেকে যাই হোক, এখানের লোকজন খুবই খারাপ, ভালো না খুব একটা, যেহেতু মানে আর কিছু বলার দরকার নেই, নো ক্যাপশন। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কি না কি। আমি এই সাইডটা দেখানোর চেষ্টা করি। প্রিন্সেপ ঘাটে আছে জেমস প্রিন্সেপের নামে, ওখানে স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে। আর এখানে প্রচুর লোক ফটো তুলতে আসে বিকেলবেলা, প্রচুর ফটোশ্যুট এবং প্রচুর ভিডিও শ্যুট হয় ইনস্টাগ্রামের রিল যেগুলো। আর এখান থেকে স্পিড নেওয়া শুরু করলো আমাদের ট্রেন। এবার ট্রেন আমাদের ওপরের দিকে উঠবে, এলিভেটেড লাইনের দিকে। আর দেখুন এটা নেভি ডিপার্টমেন্টের এরিয়া, ইন্ডিয়ান নেভি। এবার আমাদের ট্রেন খিদিরপুরের দিকে এগোচ্ছে, সামনের হল্ট হচ্ছে খিদিরপুর। আর খিদিরপুর আর রিমান্ড রোড দুটোই হচ্ছে এলিভেটেড লাইন স্টেশন। আর এই লাইনে সারাদিনে আপ ডাউন মিলে
মোট 27টা ট্রেন চলে, আর 27টা ট্রেনই মানে প্রতিটা স্টেশনেই থামে। আর সারাদিনে 40 থেকে 45 হাজার লোক যাতায়াত করে এই লাইনে। অতটাও গুরুত্বপূর্ণ না, তবু গুরুত্বপূর্ণ না হয়েও গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনের ওই দমদমের সাইডের দিকে একটা স্টেশন আছে, সেটা হচ্ছে কি নাম সামথিং মনে পড়ছে না, আচ্ছা টালা যে স্টেশনটা আছে, ওই টালা স্টেশনের পাশেই আছে হচ্ছে আর.জি.কর মেডিকেল কলেজ, যেখানে প্রচুর পেশেন্ট আসে, যার কারণে কিন্তু ওই দিকের যে ট্রেনগুলো দমদমের সাইড দিয়ে আসে, ওই ট্রেনগুলোতে ম্যাক্সিমামই আপনারা যদি আসেন কখনো যারা ডেলি প্যাসেঞ্জার তারা বুঝতে পারবেন যে প্রচুর পেশেন্ট থাকে, সেই জন্য একদিক থেকে গুরুত্বপূর্ণ। তাছাড়া বড় বাজার আর এই বিবাদীবাগ এই সবগুলোর জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে আছে। এই দেখুন এলিভেটেড লাইনে উঠে গেছে আমাদের ট্রেন, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আরও ওপরে উঠবে, সবটাই দেখাবো আপনাদের। দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখুন এই সাইডে প্রচুর গাছ আছে, ওই সাইডেও গাছ আছে, নাহলে ওই সাইডটা দেখাতাম। তো চলুন বন্ধুরা, খিদিরপুর স্টেশন ছাড়ার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। তার আগে কার্ভটা একটু দেখুন জাস্ট, কার্ভটা দেখুন কতটা কার্ভ, এই দেখুন খিদিরপুর ডক, এটা জাহাজ দাঁড়িয়ে আছে, একটা জাহাজ, দুটো ট্রলার দাঁড়িয়ে আছে, মাল আনলোডিং হচ্ছে। চলুন খিদিরপুর ছাড়লে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের ছাড়ছে খিদিরপুর থেকে, আর খিদিরপুরের কোড হচ্ছে কেডিপিআর, সরি। আর এই যে এটা হচ্ছে খিদিরপুর ডকের এরিয়া, আগেও দেখালাম যতটা, আর এটাও খিদিরপুর ডক এরিয়া। আর এই যে এখানে কয়লার আছে, এখানে প্রচুর, এখান থেকে কয়লাগুলোকে গোডাউনে নিয়ে যাওয়া হয়। আর সামনেই নিউ আলিপুর যেখানে আছে সেখান থেকেও কয়লা। পাশে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, ওটা হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দির। এই দেখুন এই জগন্নাথ মন্দিরের ভিডিও আসতে চলেছে, স্টেশনে একদম পাশেই নেই। এটা গ্রেভিয়ার্ড, এটা পাশে গ্রেভিয়ার্ড। আর যতটুকু শুনেছি এই গ্রেভিয়ার্ডটা এখনো পর্যন্ত চলে। সম্বন্ধে আর কি বলবো, খিদিরপুর হচ্ছে কলকাতার পোর্ট এরিয়া, প্রচুর পুরনো জায়গা। আর পুরা রিমাউন্ট রোড থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর লোক ওঠেও নি, দেখুন পুরো কম্পার্টমেন্ট পুরো ফাঁকা। এটাই হচ্ছে চক্করেল, যেমনটা আমার ভিডিওর এতে টাইটেলে দেখেছেন, ফাঁকায় প্রেম করার জন্য ট্রেন, সেইটাই। আর ব্যাপার হচ্ছে কি, এখানে এখন আপনারা কাপেল দেখতে পাবেন না, কাপেল হবে বিকেলবেলা থেকেই শুরু হয়ে যাবে। ট্রেনের মধ্যে আনাচে কানাচে কোনায় কোনিতে কাপেলটা থাকবে। আর তারা গিয়ে নামবে হচ্ছে প্রিন্সেপ ঘাটে আর ইডেন ঘাটে, বেশিরভাগ নামে প্রিন্সেপ ঘাটে। ওইখানে গিয়ে ছবি তোলাতুলি করবে, তারপরে যা করে করুক, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এরা সবথেকে খারাপ কাজ যেটা করে সেটা হচ্ছে এরা টিকিট কাটে না। ম্যাক্সিমাম কাপেল না, মানে 100টা কাপেল গেলে তার মধ্যে 90% কাপেল টিকিট কাটে না। এইটাই খুবই বাজে লাগে, যেহেতু মাঝরাত থেকে এই লাইনের ভাড়া টোটাল 5 টাকা, সেটাও যদি না কাটে তাহলে তিনি যদি ধরে, তো তাহলে এই 5 টাকার বদলে 260 টাকা দিতে হবে, সেগুলো এরা বোঝে না। যাই হোক, এই লাইনে চেকিং দেওয়া উচিত, আমার যেরকম মনে হয়। চেকিং এই লাইনে একদম হয়ই না। এটা হচ্ছে মোমিনপুর এরিয়া, যেটা হচ্ছে আমাদের সালনাম স্টেশন, রিমাউন্ট রোড, এটা মোমিনপুর এরিয়ার মধ্যে পড়ে কলকাতায়।
যে মালগাড়িগুলো যায় সেগুলো মালগাড়ির ওইদিকে মাল আনলোড লোড করা হয়, মানে খিদিরপুর ডকের দিকে মালগাড়িগুলো চলে যায়। প্রচুর ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশনের মালগুলো এখানে আসে। দেখুন মালগাড়ি বাগান চাকাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, শান্ডিং করানো হচ্ছে। কঙ্কর যে কোম্পানিটা আছে সেই কোম্পানির ওইদিকে ম্যানেজমেন্ট, সেখানে এরা মালপত্র নিয়ে যাওয়া হয়। আর এদিকে মালগাড়িটাই বেশি চলে এই বজবজ সেকশানে। আর ওই একদম ওই সাইডের লাইনগুলো চলে যাচ্ছে বজবজের দিকে শিয়ালদা থেকে এসে। আর আমরা আজকে যাবো শিয়ালদার দিকে। এখন মাঝেরহাট ঢুকছে, মাঝেরহাট ছাড়ার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন কী করছে, দেখুন মালগাড়ির চাকার উপরে উঠে কেরামতি দেখাচ্ছে। এরকম করতে যাবেন না, আরপিএফ ধরলে কিন্তু বিশাল বড় একটা ফাইন মেরে দেবে। ফাইন তো দূরের কথা, আগে কেস দিয়ে দেবে আরপিএফ ধরলে। এইসবগুলো কখনোই ট্রাই করতে যাবেন না। আর এটা হচ্ছে মাঝরাট এরিয়ার সব থেকে বড় বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন। 42টা ফ্লোর আছে টোটাল ওপর অবধি। আমি এখানে এই ভিডিওটা করবো বলে একটা আঙ্কেলের কাছ থেকে আসার সময়, ডেলি প্যাসেঞ্জার আঙ্কেল, তার ওইখানে অফিস আছে ওর নিচে, তিনি বললেন এই কথা যে 42টা ফ্লোর আছে ওতে। আর এইটা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, মাঝেরহাট জোকা মেট্রো, যা শুধু বদনামই আছে, সুনাম কোনো নেই, আজ পর্যন্ত সুনাম শুনিনি। যে মাঝেরহাট ওপাশে যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো হচ্ছে বজবজ সেকশনের প্ল্যাটফর্ম। ওখান থেকে বজবজ শিয়ালদা বজবজের ট্রেনগুলো যায়। আর এইদিক ওই দেখুন টিটি বেরোচ্ছে, তাই হোক। আর এই লাইনটা চলে যাবে সোজা ওই মেন লাইনে গিয়ে মিশবে। দেখুন ট্রেনটা ঘুরছে। আর এখানে ফোন বের করা মানেও বিপদ, কারণ এই লাইনে বাচ্চা ছেলেরাও ফোন টোন চুরি করে খুব। দেখুন এটা হচ্ছে স্যান ইঞ্জিন, ফুল ডিজেলের। মাঝেরহাট। আর এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। এই মাঝেরহাট ব্রিজ যখন ভেঙে গেছিলো তখন ওই সামনে একটা ব্রিজ আছে, দেখাবো আপনাদের। সেই ব্রিজটা অনেকটাই মানে ডায়মন্ড হারবার রোডের গাড়িগুলোকে কন্ট্রোল করে নিয়েছিল। আর এই ব্রিজটা 2018 সালে তো হয়। আর এই দেখুন ওই ছেলেগুলো দাঁড়িয়ে ছিল, ওখান থেকে উঠে গেল রানিংয়ে। এখন আমাদের ঢুকছে নিউ আলিপুর কলকাতা স্টেশনে। নিউ আলিপুরের কোড হচ্ছে NACC। আর এখান থেকেও প্রচুর ট্রান্সপোর্টেশনের মানে যোগাযোগ ব্যবস্থা আছে কলকাতা পোর্ট বন্দরের জন্য, খিদিরপুর ডকের। আর এখান থেকে মনে হচ্ছে না এমন কিছু লোক উঠবে বলে, দেখুন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। তাও উঠবে ভালোই, মানে মোটামুটি আছে, একেবারে নেই না। তবে আমার বগিতে কেউ ওঠেনি, একজন হয়তো উঠবে, যাই হোক। আর নিউ আলিপুরে আছে হচ্ছে, এখান থেকে চলে যেতে পারবেন আপনারা পুরনো কালীঘাট মন্দির, তাছাড়া আলিপুর এরিয়া সব জায়গাতে যেতে পারবেন। আর নিউ আলিপুর ছাড়ার পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি টালিগঞ্জটা। বন্ধুরা কার্ভটা দেখুন ট্রেনের আমাদের, আর এই কার্ভটা চলবে পুরো বালিগঞ্জ পর্যন্ত, এরকম কার্ভ চলবে। এখন হয়তো ওইদিকে রোদ আছে সিটের, আর যখন বালিগঞ্জ ঢুকবে তখন রোদটা আমাদের এই সাইডে চলে আসবে। আর এটা যেটা গেল এটা হচ্ছে আদিগঙ্গা, এটা হচ্ছে আদিগঙ্গা খাল। এই খালটা গিয়ে মিশেছে চক্র রেলের নিচে দিয়ে, মানে যেখানে আপনাদের একটা খাল দেখিয়েছিলাম প্রিন্সেপ ঘাট ঢোকার আগে না ছাড়ার পরে কোনো একটা জায়গায় দেখিয়েছিলাম, আমার নিজেরই খেয়াল নেই। ওই সেইটাই হচ্ছে আদিগঙ্গা, এই খালটা, এটা গিয়ে মিশছে ওখানে। দেখুন লাইনের পাশ দিয়ে কীভাবে এরা বসবাস করে। টালিগঞ্জ ঢুকছে বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল টালিগঞ্জ স্টেশন থেকে। যাই হোক,
পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন বিকেলবেলা ক্রিকেট প্র্যাকটিস হয়, নেট প্র্যাকটিস, দেখুন নেট লাগানো আছে, প্রচুর ফেমাস এই জায়গাটা। আর টালিগঞ্জে কোড হচ্ছে TLG, টালিগঞ্জ প্রপার কলকাতায় অবস্থিত, প্রপার কলকাতার মধ্যে অবস্থিত। তাও এখানে আপনারা যত সিনেমা দেখেন, বাংলা সিনেমা বা সিরিয়াল যেটাই বলেন না যা দেখেন সবগুলো এখানে তার টলিপাড়ায় শুটিং হয়, টলিউডে এখানে শুটিং হয়। আর কিছু কিছু হিন্দি যেগুলো বেঙ্গলি অ্যাক্টররা শ্যুট করে সেগুলোও কিন্তু এখানে শ্যুট হয়, মানে ওয়েব সিরিজ থেকে শুরু করে যা কিছু আপনারা দেখতে পারেন সেগুলো ম্যাক্সিমামই শ্যুট হয় হচ্ছে এখানে টালিগঞ্জে। যদি অডিশন দিতে আসেন তো টালিগঞ্জেই অবশ্যই আসবেন। আর টালিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বিশাল উন্নত, দেখতে পাচ্ছেন বজবজ লাইন, আমরা যেটা লাইন দিয়ে যাচ্ছি এই লাইন খুবই গুরুত্বপূর্ণ। তার উপরে আবার রয়েছে হচ্ছে ওপাশে মেট্রো, রবীন্দ্র সরোবর, আপনারা নিচে নেমেই পেয়ে যাবেন, ডান পাশে পড়বে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। ওপাশে লেক গার্ডেন্সের লেক আছে, দেখুন ওই যে গাছগুলোর পেছনেই লেক আছে, লেক গার্ডেন্স। আর দেখুন সামনে কিন্তু আমাদের লেক গার্ডেন্স স্টেশন ঢুকেও গেছে, সামনের কটা 4টে না 5টা কম্পার্টমেন্ট ঢুকে গেছে প্ল্যাটফর্মে, এতটাই কম দূরত্বের স্টেশন এই দুটো। জঙ্গলে যেও দেখা চলে যাচ্ছে না। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন যে সামনে, ওই ব্রিজের ঠিক নিচেই এই গাছগুলোর পেছনে এই দেখুন লেক গার্ডেন্স স্টেশন ওপাশে পড়েছে। লেক গার্ডেন্সের কোড হচ্ছে LG, দাঁড়া, লেক গার্ডেন্স স্টেশন থেকে লেক গার্ডেন্সের কোড হচ্ছে LKF। আর লেক গার্ডেন্সের পাশেই লেক আছে। আর পিছনে ছিল যে স্টেশনটা দেখতেই পেলেন টালিগঞ্জ স্টেশন, টলিপাড়া অঞ্চলে অবস্থিত কলকাতা। ওই সাইডটাতে আর্চারি শেখানো হয়, ব্রিজের নিচে আর্চারি মানে তীর ধনুক যেগুলো সেগুলো শেখানো হয়, ওখানে ক্যারাটেও শেখানো হয়, সবই হয়। আর এটা হচ্ছে লেক গার্ডেন্সের ইন্টারলকিং সিস্টেম। আর এই সাইডে ডান পাশে পড়বে ঢাকুরিয়া স্টেশন, আপনারা ঢাকুরিয়া নেমেও চাইলে চলে আসতে পারবেন এই স্টেশনে, বা ওই লেক গার্ডেন্সে যদি আসতে চান। আর এই পাঁচিল যতগুলো দেখতে পাচ্ছেন এরিয়া বাঁ পাশে, এই পাঁচিলটা যত দূর আছে তত দূর পর্যন্ত লেকের এরিয়া, লেক গার্ডেন্স প্রচুর বড় এরিয়া, খুবই মনোরম পরিবেশ আছে এর ভেতরে। বিকেলবেলা ঘুরতে আসার জন্য গরমকালের দিনে, গরমের বিকেলে দারুণ পরিবেশ, এখানেও আপনারা আসতে পারেন প্রিন্সেপ ঘাট না এসে। যাবেন প্রিন্সেপ ঘাটও যাবেন, প্রিন্সেপ ঘাটও অবশ্যই যাবেন, কারণ ওটা গঙ্গা আর এটা লেক আর গঙ্গার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই জায়গাটা ট্রেনটা খুব একটু স্পিডে চললো এতক্ষণ পরে, কারণ এতক্ষণ খালি লাইন চেঞ্জ করতে করতেই মানে স্লো হয়ে গেছিলো। এখন একটু মেন লাইনে এসে টানছে, আবার সামনে লাইন চেঞ্জ করবে কারণ বালিগঞ্জ আছে। তো দেখুন ফুলটা কি সুন্দর লাগছে, দেখুন গাছের। আর চিরসবুজ লাইন, যেটা আমতা লাইন হাওড়া ডিভিশনের, সেই লাইনেরও ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর শিয়ালদার চিরসবুজ লাইন কোনটা সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি করবো, আমি ঠিক জানি না, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন চিরসবুজ লাইন কোনটা শিয়ালদা ডিভিশনের, সেই লাইনে ভিডিও করব। দেখুন কতটা ময়লা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশে এরা বসবাস করে। যাই হোক, বালিগঞ্জ ছাড়লে কথা বলবো আপনাদের সাথে। বালিগঞ্জ জংশন থেকে, বালিগঞ্জ জংশনের কোড হচ্ছে BLN। আর বালিগঞ্জ হচ্ছে এই লাইনের দ্বিতীয় ব্যস্ততম স্টেশন, দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। মানে এই লাইনের মানে শিয়ালদা সাউথের দমদম, যেটা যা মানে স্থানীয় লোকেরা যারা বলে। আর বালিগঞ্জের ওই সাইড থেকে আপনারা চলে যেতে পারবেন ইয়ের দিকে, মানে কালীঘাটের দিকে। এখানে প্রচুর দুর্গাপুজো হয়, দুর্গাপুজো ঠাকুর দেখতে আসতে পারলে আপনারা এখানে নেমে কালীঘাটের দিকে এগোতে পারেন। আর তাছাড়া ওই ডান দিকে বিখ্যাত হচ্ছে আদ্যা মায়ের মন্দির, যেখান থেকে কিন্তু সোজা নিউ গড়িয়া আপনারা চলে যেতে পারবেন খুবই সহজে, অটো করে বা বাসে করে, যেটাই বলেন না কেন।
আর এখানে ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিসও খুব ভালো। ওই সাইডে আছে হচ্ছে আমাদের গুরুসদাই রোড, চলে যেতে পারবেন। আর দেখুন ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা দিয়েও প্রচুর বাস যাতায়াত করে, যেগুলো নিচে দিয়ে যাচ্ছে। একডালিয়ার বাস গুরুসদাই রোডের। আর বালিগঞ্জে প্রচুর ফ্যাক্টরি, অফিস, কারখানা সবই আছে, নেই এমন কোনো জিনিস নেই। বালিগঞ্জে নেই এমন কোনো জিনিস নেই, যার কারণে এই বালিগঞ্জ থেকে এত ভিড়টা হয়। অফিস টাইমের প্রচুর ট্রেনের এখানে খালি হয়ে যায়, আবার এখান থেকে আবার ফুল হয়ে যায় বিকেলবেলা। আর বালিগঞ্জের এই যে সাইডের যে লাইনগুলো চলে যাচ্ছে, যে লাইন আলাদা হচ্ছে, এই লাইনগুলো কিন্তু চক্কর রেলের লাইন। দেখুন ওই যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, ওগুলো তো তেলের ট্যাঙ্ক, তার লাইন আলাদা হবে, আরেকবার লাইন আলাদা হবে। আমরা মেন লাইনে আছি, অন্য লাইন চলে যাবে। এই যে সাইড দিয়ে যে লাইন দুটো যাচ্ছে, এইগুলো চক্কর রেলের লাইন। এই লাইনগুলো চলে যাচ্ছে মানে ওই একটু পরে দেখতে পাবেন উপরের দিকে উঠে যাবে। পার্ক সার্কাস আসার আগে উপরের দিকে উঠে যাবে, উঠে গিয়ে ব্রিজের ওপর দিয়ে হয়ে পার্ক সার্কাসকে নিচে ফেলে ওটা গুরুদাস ব্যানার্জি হলটার দিকে যাবে। আর ওখান থেকেই ঠাকুরগাছি জংশন হয়ে আমাদের যে লাইন ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো বিধাননগর দিকে যায়। দেখুন ওয়াপ 12 ইঞ্জিন, বিশ্বের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন, 12,000 HP, সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন। এই লাইনে ফার্স্ট টাইম দেখলাম। দমদমে তো প্রায় দেখা যায়, কিন্তু এই লাইনে আমি খুব একটা আসি না। এই যে লাইনটা আলাদা হচ্ছে, এই লাইনটা ওই যে সোজা চলে যাচ্ছে। খানিকক্ষণ পরে দেখতে পাবেন আস্তে আস্তে উঁচু হয়ে যাবে, আর উঁচু হচ্ছেও, দেখুন উঁচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পার্ক সার্কাসের প্ল্যাটফর্মটা আমরা যেটায় থাকবো সেটা মেন লাইনের প্ল্যাটফর্ম, নিচে থাকবে। আর ওটা উপরে চক্কর রেলের প্ল্যাটফর্ম। চক্কর রেল সেটা দমদম থেকে ঘুরে দমদমেই যায়। এরও ভিডিও আসতে চলেছে, যে দমদম থেকে ঘুরে আমরা দমদম পর্যন্ত কী করে যেতে পারবেন, চক্কর রেলটা পুরোটা ঘুরে, পুরো কলকাতা ঘুরে, সেটা আপনাদের দেখাবো। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত, তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন ভালো লাগলে। আর এরকম ভিডিও আরও পেতে, ইনফরমেটিভ তথ্য পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখুন ওই যে উপরে পার্ক সার্কাস স্টেশন, এ তো মনে হচ্ছে সিগনালে দাঁড় করাবে, দাঁড় করিয়েছে। পার্ক সার্কাস ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলছি। ওপরের স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ দিয়ে আপনারা চলে যেতে পারবেন ওপারে চক্কর রেলের স্টেশনে। খুব কমই ট্রেন আসে। আর ওপাশের সবথেকে ফেমাস ট্রেন হচ্ছে ক্যানিং বারাসাত, খুবই পুরনো ট্রেন, যেটা বনগা থেকে ক্যানিং যায়, গিয়ে আবার ওটা ক্যানিং থেকে বারাসাত আসে। মানে অ্যাকচুয়ালি যায় হাসনাবাদ, কিন্তু ক্যানিং বারাসাত বলে অ্যানাউন্স হয়। খুব ভিড় হয় ওই ট্রেনটা। আর তাছাড়াও নৈহাটি বজবজ, কল্যাণী সীমান্ত বজবজ, এইসব ট্রেনগুলো যাওয়া আসা করে। তা মাঝেরহাট হাসনাবাদ আছে। এই কটা ট্রেনই হাতে গোনা কটা ট্রেন যাতায়াত করে উপর দিয়ে। আর পার্ক সার্কাস হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে নোংরা স্টেশন, এটা মানতেই হবে। আর যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, আমি ফ্যাক্টগুলোকে বলি। এই স্টেশনটা সবথেকে নোংরাতম স্টেশন। আর কেন অবশ্য তা আপনারা আসলেই অবশ্যই বুঝতে পারবেন, আর যারা যান তারা তো জানেনই। তাদের একদম মনের কথা বলে দিয়েছি আমি। একটু পরেই ওই ওপরের লাইনটা আমাদের এই ওপর ব্রিজের ওপর দিয়ে যাবে, চক্কর রেলের লাইনটা দেখতে পাবেন। আর এরপরে আর কোনো আমাদের হল্ট নেই, এটাই লাস্ট হল্ট ছিল। এবারে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন শিয়ালদায় গিয়ে থামবে ট্রেন, মাঝখানে আর কোনো হল্ট নেই। পার্ক সার্কাসের কোড হচ্ছে PQS, বলতে ভুলে গেছিলাম, সরি। দেখুন ওই পাশ দিয়ে দেখা গেছে লাইনটা, এই যে লাইন মাথার ওপর দিয়ে যাচ্ছে দেখুন। এই সাইডে গিয়ে ডান পাশে অনেকটা গিয়ে গুরুদাস হল্ট স্টেশন, যেটা কাকুরগাছির একটুখানি আগেই পড়বে। গুরুদাস হল্ট হয়ে ওখান থেকে কাকুরগাছি হয়ে ট্রেনগুলো চলে যায় বিধাননগরের দিকে, আবার বিধাননগরে ওই সাইড দিয়ে ঢোকে।
তবে শিয়ালদার দিকে যায় না যেগুলো। আর যারা অনেকে শিয়ালদায় আসে, অনেকে ডেলি প্যাসেঞ্জার আছেন যারা শিয়ালদায় আসেন কাজ করতে, তারা যাওয়ার সময় কিছু কিছু ট্রেন আছে ক্যানিং বারাসাতের মতনই ট্রেন যেগুলো, সেইগুলোতে অনেকে গুরুদাস পর্যন্ত হেঁটে গিয়ে ওখান থেকে ট্রেনটা ধরে নেন। নিচে দিয়ে অবশ্য রাস্তা আছে, সেই রুটটা আপনাদের দেখিয়ে দেবো আমি অন্য ভিডিওতে। যাই হোক, শিয়ালদা আসুক তারপরে কথা বলছি। আর এখানে দেখানোর কিছু নেই, এখন ক্রসিংয়ে দাঁড়াবে ট্রেন অনেকবার, দাঁড়াতে দাঁড়াতেই যাবে। শিয়ালদা নামার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদাতে। আর শিয়ালদায় আমাদের প্রায় আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো, 1.5 ঘন্টার কাছাকাছি মতো লাগলো। আর অনেকে আসতে পারেন বিবাদীবাগ থেকে শিয়ালদা এই ট্রেনটায় করে। এই ট্রেন দিনে দুটোই চলে, একটা সকালে এই ট্রেনটা আর একটা চলে বিকেলবেলা। আর তাছাড়া বারুইপুর লোকাল আছে একটা বিবাদীবাগ থেকে, এই লোকালগুলো চলে। তা আপনারা এইখানে এই রুট ধরেও আসতে পারেন ট্রেনে করে, আর তাছাড়া বাসেও চলে যেতে পারেন। বাসে গেলে বিবাদীবাগ থেকে মাত্র 10 টাকা ভাড়া, সেখান থেকে আপনারা শিয়ালদা চলে যেতে পারবেন। তা আমি ম্যাটার করবো যে বাসেই আসার, কারণ ওই লাইনে ট্রেন অতটা চলে না খুব একটা, তার জন্য আপনারা বাসেই আসবেন। আর যদি দমদম দিয়ে যেতে চান বা অন্য লাইন দিয়ে যেতে চান, তাহলে অন্য মাঝেরহাট লোকাল ধরবেন, যেগুলো প্রিন্সেপ ঘাট হয়ে যায়, সেই লাইন দিয়ে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই ছিল। আশা করছি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এরকম ইনফরমেটিভ ভিডিও করতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।